এই দালাল, এই ভালো দালাল বলে দৌড় মারে, কেউ কেউ আবার থাকে ভাই ক্যারেক্টার। রাস্তাঘাটে যদি বলি মানুষজন মানে এই বিষয়টাকে কিভাবে উপভোগ করেন, যুক্ত হলেন এবং কিভাবে উপভোগ করেন এই বিষয়টাকে? উপভোগ বলতে আমাকে যখন বলা হলো যে আমার ক্যারেক্টারটা হচ্ছে পিএস দালাল ক্যারেক্টার, তো তখন তো একটু ঘাবড়ায় গেছি যে দালাল ক্যারেক্টার করব, ব্যাপারটা কীরকম না। এরপরে যখন শ্যুট হলো, তারপরে এটা যখন অনিয়ার হলো, অনিয়ার হওয়ার পরে আপনি আমার সাথে একটু চলাফেরা করলে বুঝতে পারবেন যে পিছন দিকে মানুষ দেখে এই দালাল, এই ভালো দালাল বলে দৌড় মারে, কেউ কেউ আবার থাকে ভাই ক্যারেক্টার ভাল লাগে, তো ফান করে। এটা আমি এনজয় করতেছি বেশ। মানে একটা দালাল ক্যারেক্টার এই লেভেলের ম্যাসিভ আকারে মানুষজন দেখবে এবং চিনবে, এটা আমি এর আগে ধারণা করি নাই। তো প্রথমে মন খারাপ হলেও এখন এটা আমি এনজয় করতেছি, আমার খুব মজা লাগতেছে এখন। যুক্ত হলেন আসলে কীভাবে? আচ্ছা, ব্যাচেলার পয়েন্টের সাথে আমার যুক্ত হওয়ার স্টোরিটা হচ্ছে যে আমি 10-12 বছর ধরে লোকেশন ম্যানেজার হিসেবেই কাজ করি। এরপরে যখন ব্যাচেলার পয়েন্টে আমার হলো যে আমি একটু ব্যাচেলার পয়েন্টে অ্যাক্টিং করব, তো আমি অমি ভাইয়ের সাথে যোগাযোগ করি। তো যোগাযোগ করার পরে যেটা হয় যে অমি ভাই আমাকে বলে যে আমি তো আসলে আপনাকে ওইভাবে চিনি না বা ওইভাবে আপনার সাথে দেখা হয়নি, আপনি চলাফেরা মুভমেন্ট কিছুই তো আমি জানি না, তো আপনি আমার সাথে কিছুদিন আমি দেখি ব্যাপারটা। তো এটা বলার পরে অমি ভাই একটা প্রজেক্ট করছিল যে হোটেল রিল্যাক্স নামে একটা ওয়েব ফিল্ম করছিল। তো সেইখানে আমি লোকেশন করার পরে ওখানে আমি একটা আবার ক্যারেক্টার করি, আমাদের ডাকু ছিল হাবু ভাই, ওনার সাথে একটা ক্যারেক্টার করি। এরপরেই বিদেশ নামে একটা নাটক অমি ভাই করে, ঈদের নাটক। সেই বিদেশ নাটকে আমার একটা ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারটা মোটামুটি খুবই আলোচনায় আসছিল ওই মুহূর্তে। আমি খুব ইমোশনাল সিন ছিল যে ওই সময় আমি আমাদের যে পাবেল ভাই, ওনাকে গুলি করে মেরে ফেলি। তো এটা বেশ ভালো ছিল। এরা শেষ করার পরে অমি ভাইকে আমরা বেশ কিছুদিন সবাই রিকোয়েস্ট করি যে ভাই চলেন আমরা ব্যাচেলার পয়েন্ট আবার শুরু করি, আবার করি। তারপরে ব্যাচেলার পয়েন্ট অমি ভাই সিজন 5 শুরু করলো, করার পরে সেখানে আমাকে মালু দালাল ক্যারেক্টারটা দিল, যেটা এখন মোটামুটি ভালোই লাগতেছে। এই হাবু ভাই প্রসঙ্গটাই বললেন, তো ক্যামেরা অন স্ক্রিনে আমরা দেখতে পারি যে হাবু ভাই খুবই সরল সোজা একজন মানুষ। যদি বলতে চাই যে আপনারা যারা অভিনয় করেন আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু মানুষের একটা আগ্রহ থাকে, তো হাবু ভাই আসলে কেমন অফ স্ক্রিনে? হাবু ভাই কি আসলেই কি হাবু ভাই সহ আরও বাকি যারা আছে, যদি হাবু ভাইয়ের কথাটাই যদি প্রথম বললেন আপনি হাবু ভাই আসলে কেমন, হাবু ভাই পাশা ভাই কাবিলা নেহাল একটু সবারটাই যদি আসলে অফ স্ক্রিন তারা আসলে কেমন আপনি? অফ স্ক্রিনে হাবু ভাই আমার কাছে মনে হয় যে উনি একজন সহজ সরল মানুষ। মানে উনি আমার ব্যাচেলার পয়েন্টে আমরা যেরকম দেখি হয়তো এটার থেকে একটু কম, কিন্তু উনি অফ স্ক্রিনেও একজন সহজ সরল মানুষ, খুবই নাইস পারসন, ভদ্রলোক। উনি ভয়েসটার কারণে ওনাকে একটু অনেকে বাচ্চারা ভয় টয় পাওয়া যায়, এবং খুবই নাইস, খুবই জোস। পাশা ভাইয়ের কথায় যদি আসি, পাশা ভাইয়ের তো একটা জনপ্রিয় ডায়লগ আছে এই, আসলে পাশা ভাইয়ের সাথে যদি মানে কোনো সময় আড্ডা দেন বা মজার চলে কোনো জায়গায়, আশেপাশ দিয়ে এমন কোনো সাউন্ড হয়েছে পাশা ভাইয়ের জনপ্রিয় ডায়লগ দিচ্ছে, এমন কোনো মুহূর্ত আছে কিনা, বা পাশা ভাইয়ের সাথে আপনার সবচেয়ে মজার মুহূর্ত কোনটা যদি বলতেন? পাশা ভাইয়ের সাথে আমার সম্পর্ক যদি বলতে যান, মানে আমার ব্যক্তিগতভাবে, তাহলে বলবো যে খুবই ভালো সম্পর্ক। পাশা ভাই ভালোবাসে আমাকে একটা নাম দিচ্ছে, যেটা অফ স্ক্রিনেই ব্যবহার হয়, সেটা আজকে বলে দিই, এটা কেউ জানে না যে পাশা ভাই আমাকে যে নামটা দিচ্ছিল, আমার নাম হচ্ছে কেটলি। তো আমরা জিজ্ঞেস করছিলাম যে ভাই আমার নাম কেটলি কী জন্য দিলেন, ওদিকে তো দালাল আছে, আবার কেটলি কী জন্য দিলেন? তো উনি বলছে যে হয় না যে কোনো আড্ডায় যে চায়ের আড্ডায় আড্ডা জমায় দেয়, তো চাটা কেটলি থেকে আসে। তো ওরকম আড্ডা জমানোর জন্য যখন আমি থাকি, যে মালু থাকলে মালু হচ্ছে কেটলির মতো কাজটা করে, যে আড্ডাটা আরেকটু জমে যায়। তো ওই জন্য উনি আমাকে ভালোবাসে আমার নাম দিচ্ছে কেটলি। আচ্ছা ভাই, আগামী ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে রকস্টার সিনেমা এবং